আজকে জানবো নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তো নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে, প্রথমে আগে ইংলিশে লিখে নিই, তারপরে আমরা বুঝিয়ে দিচ্ছি। তো নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে আমাদের যে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, দ্য অ্যাক্সেলারেশন মানে যে ত্বরণটা, ঠিক আছে, দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট মানে কোনো বস্তুর, অফ অ্যান অবজেক্ট ডিপেন্ডস অন ফোর্স অ্যান্ড মাস। ঠিক আছে, মানে কি, যে আমাদের যে ত্বরণ, তো এর আগে আমি ত্বরণ কী জিনিসটা পড়িয়েছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ত্বরণ আর মাস, ভর, এটার ডেফিনেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা থেকে পড়ে নেবে। তো অ্যাক্সেলারেশন কিসের উপর ডিপেন্ড করে? ফোর্স এবং মাসের উপর, বল এবং ভরের উপর। ঠিক আছে, তো এবার একটা সূত্র আছে, ফোর্স এবং মাস। তো ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ। এটার মানে কি না, বল যত বেশি হবে অ্যাক্সেলারেশন বা ত্বরণ তত বেশি হবে। ঠিক আছে, আরেকটা আছে যে অ্যাক্সেলারেশন, এই মাস যত বেশি হবে অ্যাক্সেলারেশন তত কম হবে। ঠিক আছে, এবার এই দুটোকে সূত্রকে একসাথে মিশিয়ে একটা সূত্র আছে যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। ঠিক আছে, এবার এটাকে আমি এ ইকুয়ালস টু এফ বাই এম লিখতে পারি। এবার দেখো এই সূত্র থেকে আমরা কি কি জানতে পারবো। এবার তুমি দ্বিতীয় সূত্রটা বুঝে যাবে। হ্যাঁ, যে বস্তু যদি ভারী হয়, বস্তু যদি ভারী মানে কি, ওর মাস যদি বেশি হয়, তাইলে ওকে অ্যাক্সেলারেট করতে, মানে ওর মধ্যে ত্বরণ নিয়ে আসতে, মানে ওকে মুভ করতে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, হ্যাঁ, অ্যাক্সেলারেট করতে বেশি বল প্রয়োগ হবে, বেশি বল বা ফোর্স। তাহলে কি বলো, এইটা মাসের কথা বলা হচ্ছে, মাস অ্যাক্সেলারেশন, আর এটা হচ্ছে ফোর্স। তো দেখো এখানে লেখা আছে যে ভারী, যদি বস্তু ভারী হয়, মাস যদি বেশি হয়, তাহলে তাকে অ্যাক্সেলারেট করার জন্য বেশি বল প্রয়োজন হবে। ঠিক আছে, তেমনি যদি বস্তু হালকা হয়, মানে ওর যে মাসটা ওটা যদি কম হয়, তাহলে ওকে অ্যাক্সেলারেট করতে কম বল প্রয়োজন হবে। বুঝলে, কম ফোর্স। যেমন মনে করো একটা ট্রাক আছে, ট্রাক, ঠিক আছে, একটা ট্রাককে ঠেলতে আমাদের অনেক বল প্রয়োজন, কারণ ট্রাকের মাস অনেক বেশি, ভর অনেক বেশি। তো একটা ট্রাককে ঠেলতে আমাদের প্রচুর গায়ের জোর লাগবে, প্রচুর। আমরা হয়তো হাফ ইঞ্চিও নড়াতে পারবো মাত্র, কে জানে, সেটাও ঠিক নেই। তো একটা ট্রাককে আমরা ঠেলতে অনেক বল প্রয়োজন হবে, কারণ ওটার ভর বেশি। কিন্তু একটা আমরা ছোট সাইকেলকে যদি আমরা ঠেলি, ঠিক আছে, মানে একটা যদি ছোট সাইকেল থাকে, ঠিক আছে, একটা যদি ছোট সাইকেল থাকে, ওটাকে যদি আমরা ঠেলি, তাহলে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো। কেন না, ওই সাইকেলের ভর কম। বুঝলে, তো দেখো এখানে ট্রাকটা যেহেতু ভর বেশি, এর জন্য আমরা এরকে অ্যাক্সেলারেট করার জন্য, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে এর মধ্যে গতিবেগ আনার জন্য আমাদের প্রচুর বল দিতে হয়। কিন্তু একটা সাইকেলকে অ্যাক্সেলারেট করার জন্য, মানে ওর মধ্যে ত্বরণ জাগাবার জন্যে আমাদের প্রচুর হালকা বল প্রয়োগ করতে হয়। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র, যে কোনো বস্তু যে অ্যাক্সেলারেট করবে, মানে ওর যে ত্বরণটা, ও যে ত্বরণ ঘটবে ওর মধ্যে, মানে একটা গতিবেগের সৃষ্টি হবে ওর মধ্যে। ঠিক আছে, যে একটা গতিবেগ বা ভেলোসিটি, ওর মধ্যে যে একটা গতিবেগের সৃষ্টি হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? না, ফোর্স আর মাসের উপর। তো মাস যদি বেশি হয়, তাইলে বেশি ফোর্স লাগবে ওকে ওকে মানে ওর মধ্যে ভেলোসিটি আনার জন্যে। মাস যদি হালকা হয়, তাহলে কম বল প্রয়োগ হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আর থার্ড ল, যেটা তৃতীয় সূত্র নিউটনের, সেটা তো জানোই যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে যদি তুমি কাউকে চড় মারো, তাহলে সেও ঠিক তোমাকে চড় মারবে। বুঝলে, তো তুমি যখন এদিক থেকে বল প্রয়োগ করবে,
সামনের দিক থেকেও যে বস্তুটা থাকবে সেও যদি বল প্রয়োগ করে, তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। মানে কোনো বস্তুর উপর মানে মানে ক্রিয়া করলে তার একটা অপোজিট বা এবং ইকুয়াল, মানে বিপরীত এবং সমান, বুঝলে, একটা প্রতিক্রিয়া পাওয়া যায়। এটা হচ্ছে তৃতীয় সূত্র। তো তৃতীয় সূত্রটা তো খুবই সিম্পল, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বোঝার থাকে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা মানে কনফিউশন বেশি হয়, সেটা হচ্ছে এই সেকেন্ড ল আর ফার্স্ট ল। ফার্স্ট লতে আমরা ইনার্শিয়া পড়েছি, ইনার্শিয়ার কনসেপ্টটা জানতে হবে। সেকেন্ড লতে এই যে ফোর্স আর মাসের ব্যাপারটা, ঠিক আছে।